আজকের গল্প গভীর রাতে সেচ ঘরে। শোনো বাবা, এই ঘটনাটা আজ থেকে বছর 10 আগের। তখন আমি এই গ্রামেই থাকতাম। এখন যেমন বিদ্যুৎ সব জায়গায় পৌঁছে গেছে, তখন কিন্তু তা না। মাঠে জল দিতে হলে মাঝরাতে সেচ ঘরেই যেতে হতো। সেই শীতের রাতটা ছিল অদ্ভুত রকমের চুপচাপ। আকাশে মেঘ, চাঁদের দেখা নেই। হালকা কুয়াশা মাঠের উপর দিয়ে সাপের মতো গড়িয়ে যাচ্ছিল। আমি লাঠি হাতে, কুপির আলো নিয়ে বেরোলাম সেচ ঘরের দিকে। গ্রামের শেষ মাথায়, খালের ধারে ওই সেচ ঘরটা, দিনেও একটু গা ছমছমে, আর রাতে তো কথাই নেই। চলার পথে শুধু নিজের পায়ের শব্দ আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ মনে হচ্ছিল, কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি কেউ নেই। মনে মনে ভাবলাম, আহা, ভয় পেলে চলবে নাকি? জমির জল দিতে এসেছি। সেচ ঘরের কাছে পৌঁছে দেখি, ভেতরে আলো জ্বলছে। আমি থমকে গেলাম, কারণ আমি তো একাই এসেছি। তাহলে আলো জ্বলছে কিভাবে? হালকা গলায় ডাকলাম, কে আছে ওখানে? কোনো উত্তর নেই, শুধু ভেতর থেকে টুপটাপ করে জলের পড়ার শব্দ। সাহস করে দরজাটা ঠেলে ঢুকলাম। ভেতরে পুরনো ইঞ্জিন, চারদিকে তেলের গন্ধ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কুপির আলোটা আমার কুপির মতো নয়। হলদে নয়, একটু সবুজাভ। ঠিক তখনই আমার কানের পাশে একটা গলা ফিসফিস করে বলল, এত রাতে কেন এসেছিস? আমি ভয়ে জমে গেলাম। গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ধীরে ধীরে ঘুরে তাকালাম। ওখানে একটা মানুষ দাঁড়িয়ে, কিন্তু পুরোপুরি মানুষ নয়। পা দুটো মাটিতে ছোঁয় না। গায়ে ভেজা ধুতি, চুল লম্বা, মুখটা কুয়াশার মতো ঝাপসা। সে আবার বলল, এই ঘরটা আমার। আমার মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছে, ভূত। আমি কোনোরকমে বললাম, আমি জল দিতে এসেছি, কিছু করব না। সে হালকা হাসল। সেই হাসির শব্দটা এখনো কানে বাজে। জল? আমিও তো জল দিতাম, এই ইঞ্জিনেই। হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। কুপির আলো নিভে গেল নিজে থেকেই। অন্ধকারে শুধু তার চোখ দুটো জ্বলছে। সে বলতে লাগলো, বছর 15 আগে সে নাকি এই সেচ ঘরেই মারা যায়। গভীর রাতে ইঞ্জিন চালাতে গিয়ে খালে পড়ে ডুবে। কেউ টের পায়নি। সকালে লাশ পাওয়া গিয়েছিল। আমি তখন বুঝলাম, এই সেচ ঘর কেন রাতে কেউ আসতে চায় না। হঠাৎ ইঞ্জিনটা নিজে নিজে চালু হয়ে গেল। বিকট আওয়াজ, চারদিকে জল ছিটকে পড়ছে। সে চেঁচিয়ে উঠল, যা এখান থেকে, না হলে তুইও আমার মতো থেকে যাবি। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না। লাঠি, কুপি, সব ফেলে দৌড়। মনে হচ্ছিল, কেউ পেছনে থেকে টানছে আমার পা। মাঠের কাদা, খালের ধারের ঘাস, কিছুই টের পাচ্ছিলাম না। গ্রামে ঢুকে মন্দিরের সামনে এসে জ্ঞান হারালাম। পরদিন জ্ঞান ফিরলে সবাই বলল, আমি নাকি সারারাত জ্বরে বকবক করেছি, শুধু বলেছি। সেচ ঘরেও আছে, জল দিচ্ছে। এরপর থেকে কি জানো, ওই সেচ ঘরে আর কখনো রাতে ইঞ্জিন চালু হয় না। বিদ্যুৎ থাকলেও মানুষ যায় না। মাঝে মধ্যে গভীর রাতে নাকি ইঞ্জিনের শব্দ শোনা যায়, অথচ কেউ থাকে না।
আর আমি আর কোনোদিন গভীর রাতে সেচ ঘরের পথে পা রাখিনি বাবা। কারণ কিছু জায়গা থাকে, যেখানে রাত নামলেই ওরা কাজ শুরু করে।